বাঘ কবরস্থান থেকে সব দুষ্টু আত্মাদের জাগিয়ে তোলে, তাই বাঘের শক্তি কয়েক গুণ বেড়ে যায়। এবার সেলভির আত্মাও তার সব শক্তি দিয়ে বাঘকে আক্রমণ করে, কিন্তু বাঘের শক্তির সামনে আর টিকতেই পারে না। বাঘ তার কালো জাদু দিয়ে সেলভির আত্মাকে বন্দি করে আর সেলভিকে টেনে তার সামনে নিয়ে আসে। সেলভির আত্মা বাঘকে অনেক অনুরোধ করতে থাকে, তুমি আমার আত্মাকে মুক্ত করে দাও, কিন্তু দয়া করে আমার বাচ্চাদের কোনো ক্ষতি করো না। কিন্তু বাঘ কোনো কথা না শুনে সেলভির আত্মাকে আরো শক্ত করে বেঁধে দূরে হাওয়ায় ছুঁড়ে মারে। এরপর সেলভির আত্মাকে তার মৃত শরীরের ভেতরে ঢুকিয়ে শরীরে আগুন জ্বালিয়ে দেয়। ততক্ষণে সার্ভানানো সেখানে পৌঁছে যায় আর সেলভির মৃত শরীরে আগুন জ্বলতে দেখে সে সেদিকে দৌড়তে থাকে, কিন্তু বাঘ লাঠি দিয়ে বাড়ি মেরে সার্ভানানকে মাটিতে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। তখনই সার্ভানান দেখে তার বোনের আত্মা আগুনের ভেতর থেকে বেরিয়ে আসছে। সেলভি কাঁদতে কাঁদতে সার্ভানানকে বলে, ভাইয়া আমার বাচ্চাদের বাঁচাও। এটা বলেই সেলভির আত্মা হাওয়ায় মিলিয়ে যায়। এবার সার্ভানান তাড়াতাড়ি ডাক্তার মায়াকে কল করে বলে তান্ত্রিক শক্তিকে মারার জন্য ওখানেই যাচ্ছে। যেভাবেই হোক শক্তিকে তান্ত্রিকের হাত থেকে দূরে রাখো, আমি তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যাব।